বকখালি, দীঘা বা দার্জিলিং যারা গেছেন তারা তো জানেনই। এরকম জায়গা থেকে যদি একটু দূরে এসে আপনারা যদি একটু শান্তির জায়গা খোঁজেন বা একটু আধ্যাত্মিক জায়গা খোঁজেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কৈখালি আবাসনে আমি আসছি। প্রথমে যাচ্ছি আমি নিমপিট আশ্রমে আমরা দুপুরবেলার খাবার নেবো, আর তারপরে আমরা যাব হচ্ছে কৈখালি আবাসনে আমি আপাতত আছি। এখানকার কি রুম ট্যারিফ চলছে বা কীরকম কি প্রাইস আছে, আপনারা কি ফেসিলিটি পাচ্ছেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আমার পেছনে আপনি নদী দেখতে পাবেন, কৈখালির নদী। যারা আসেন কৈখালিতে তারা তো জানেনই, এই হচ্ছে কৈখালির অনেক সুবৃহৎ নদী। এখান থেকে আপনারা বোট ফেসিলিটি পাচ্ছেন, প্লাস খাওয়া দাওয়ার ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু আপনি এই আবাসিকে পাচ্ছেন। চলুন শুরু করে আজকের ভিডিওটা। নিমপিট আশ্রমে সকাল 11টা থেকে ভোগ বিতরণের টিকিট দেওয়া হয়, তাই একটু আগে থেকে পৌঁছানো ভালো। আমরা সকাল 8টা 15 মিনিটের ট্রেন ধরে জয়নগর স্টেশনে পৌঁছাই 9টা 44 নাগাদ। এখান থেকে নিমপিট যাওয়ার অনেক অটো থাকে, আর রাস্তার দুধারে দেখতে পাবেন এখানকার সুবিখ্যাত মোয়ার দোকান, যদিও এইগুলো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগোলেই দেখতে পাবেন অনেক অটো। নিমপিট যাবে এমন একটি অটো দেখে উঠে পড়ুন, সময় লাগবে মিনিট 10 মতো। আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে খুব সুন্দর একটা পরিবেশ। তো প্রথমে বলি কি, একটা জায়গা নয়, আমরা অ্যাকচুয়ালি দুটো জায়গায় যাচ্ছি। এক জায়গায় হচ্ছে প্রথমত সেখানে আমরা 10 টাকা লাঞ্চ পাওয়া যায়, আর এক জায়গায় হচ্ছে 600 টাকা করে পার হেড, 3 বেলা খাওয়া দাওয়া, খুব ভালো ব্যবস্থা। তো আমরা এখন বাজে 9টা 50, আমরা জয়নগর স্টেশনে পৌঁছেছি। এখান থেকে অটো ধরবো, অটো ধরে সোজা চলে যাব নিমপিট আশ্রমে। তো সব কিছু বলার আগে চলো প্রথমে অটো ধরি। নিমপিট আশ্রমের যেমন নিয়মের বেশ কিছু পরিবর্তন হয়েছে, তেমনি টিকিট কাটার স্থান, ভোগদানের সময়েরও পরিবর্তন হয়েছে, যা আপনারা একে একে দেখতে পাবেন। আমরা যে অটোতে করে এলাম, এই অটোটা আপনাদের এখানে নামাবে, এই একটা অটো স্ট্যান্ড, আর এর ঠিক সামনেই ওই হচ্ছে সোজা রয়েছে নিমপিট আশ্রম। তো চলুন প্রথমে এই আশ্রমের থেকে ঘুরে আসি। আর এইখান থেকে যে 10 টাকার বিনিময়ে দুপুরবেলা যে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, এই সমস্ত মানে এইটার জন্য কি করতে হয়, কি লাগে, আর কখন আপনাকে আসতে হবে, এই সমস্ত ডিটেলস আমি ভেতরে গিয়ে বলছি। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের বেসিক স্কুল, আর তার ঠিক অপোজিটেই এই হচ্ছে নিমপিট আশ্রম। এই হচ্ছে নিমপিট আশ্রমের প্রধান গেট, এই গেট দিয়ে প্রথমে যেতে হবে। আর এই হচ্ছে এখানকার প্রধান মন্দির। বেশ চারিদিকটা দেখুন, বেশ খুব সুন্দর করে কিন্তু সাজানো, গাছপালা, বেশ সবুজ ব্যাপারটা রয়েছে। দেখো বাচ্চারা ওই অপোজিটে যে স্কুলের বাচ্চা রয়েছে, এখানে সবাই খেতে যাচ্ছে, মানে দুপুরবেলার যে ভোগ, সেই ভোগ খেতে যাচ্ছে। মেনলি এর ভেতরে কোথাও ভিডিও করার কোনো অনুমতি নেই, এই কারণে আমরা এর ভেতরে কোথাও ভিডিও করতে পারলাম না, মানে ভিডিও করছি না। এবারে ভেতরের গর্ভগৃহ তো সম্ভব নয়, সেটা আমরাও জানি, কিন্তু প্রেমিসেসেও এনারা বাধা দিচ্ছেন ভিডিও করার জন্য। তো আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করেছিলাম, তো ওনারা বললেন যে না, ভিডিও করা যাবে না। তো আমি ভিডিও করিনি। তবে যেখানে 10 টাকা করে কুপন দেয়, সেই কুপন আমরা নিয়েছি। কুপনটা আমি দেখিয়ে দেবো। 10 টাকা করে তো এখানে কুপন দেয় দুপুরবেলা খাওয়ার জন্য। 11টা থেকে কুপন দেয়, আর 12টার পর থেকে এখানে খাবার, মানে লাঞ্চ দেবে। আর এখানে কি কি খাবার দিচ্ছে সেটা একবার দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। বাকিটা কিন্তু আমরা গেস্ট হাউসে ভিডিও করব।
চলো আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনারা এখানে কিন্তু কুপন ব্যবস্থার জায়গাটা, মানে কুপন যেখান থেকে দিচ্ছে সেখানকার জায়গাটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই হচ্ছে আপনার প্রথমে গেট, আর এই যে সোজা হলুদ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই হলুদ বিল্ডিংটাতে কিন্তু এখন ভোগের কুপন দিচ্ছে, আর খাওয়ানো হয় ওই সোজা যে হলুদ বিল্ডিংটা আছে ঠিক মন্দিরের পাশে, ওইখানে খাওয়ানো হয়। জাস্ট খাবার কমপ্লিট করে এলাম। খাবার মেনুটা আপনাদের বলে দিই। খাবার মেনুতে হচ্ছে প্রথমে ভাত আর সবজি, তারপরে ডাল, তার সাথে রয়েছে একটা সবজি, আর হচ্ছে সবার শেষে আম রয়েছে, চাটনি রয়েছে, আর হচ্ছে একটা মিষ্টি আছে। আর সবই আপনি যতবার ইচ্ছা নিতে পারেন, ভাত সবজি ডাল আপনি যতবার ইচ্ছা নিতে পারেন, তবে একটাই শর্ত, আপনাকে কিন্তু নষ্ট করা যাবে না। যতবার নেবেন ততবার আপনাকে খেয়ে তবে উঠতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হচ্ছে অটো ধরে কৈখালির দিকে যাব। চলুন। আচ্ছা, আমি একদম নিমপির আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাকে কিন্তু ডাইরেক্টলি সোজাসুজি, মানে এখান থেকে ডাইরেক্টলি কিন্তু কৈখালির কোনো অটো যায় না। এখান থেকে প্রথমে আপনাকে জামতলার অটো ধরতে হবে, জামতলা থেকে আবার কৈখালি যাওয়ার অটো ধরতে হবে। তো আমরা ওয়েট করছি একটা অটোর জন্য, দেখা যাক এখান থেকে ভাড়া কীরকম আমরা জানি না, তো সেই সমস্ত জিনিসগুলো আগে জেনে নিতে হবে যে কত টাকা করে ভাড়া নিচ্ছে। জামতলার বাস, দাদা জামতলা দুটো জামতলা। আমরা বাস থেকে নেমে গেছি। বাস থেকে নামার পরে বাস থেকে নামলে হচ্ছে আমরা জামতলায়। এই বাসটা সোজা জয়নগর থেকে আসছে মইপিট পর্যন্ত যাবে। মইপিটের আগে আমরা জামতলায় নামলাম, জামতলা থেকে আমরা আবার অটো ধরবো, অটো ধরে আবার কৈখালির দিকে যাব। এবারে আপনারা ডাইরেক্টলি কৈখালি যাওয়ার কিন্তু কোনো অটো নেই, অটো বা বাস কিছুই নেই, আপনাকে কিন্তু এরকম ব্রেক জার্নি করে যেতে হবে। আর মাথায় ছাতা নিয়ে নিয়েছি, প্রচণ্ড রোদ্দুর বাইরে, আজকে কোনো অতিরিক্ত গরম, আজকে মানে অতিরিক্ত গরমও পড়েছে তেমন। এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজটা ক্রস করলেই এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। এই হচ্ছে অটো, এই অটোটা ভরে গেছে, আমরা এটা যেতে পারবো না, আমরা এই অটোতে যাচ্ছি। আচ্ছা, এবারে আপনাদের ভাড়াটা বলে দিই। এই যে জামতলা থেকে আপনারা কৈখালির দিকে যে অটোগুলো যাচ্ছে ভাড়া নিচ্ছে পার হেড 25 টাকা করে। তো মানে টোটাল আপনাকে জয়নগর স্টেশন থেকে নিমপিট আশ্রম থেকে জামতলা থেকে কৈখালি, এরকমভাবে কিন্তু ব্রেক জার্নি করে আপনাকে কৈখালি পৌঁছাতে হবে। আমাদের অটো মোটামুটি ভর্তি হয়ে গেছে, এবার অটোতে উঠে পড়বো, উঠে একদম সোজা কৈখালিতে দেখা হচ্ছে আপনাদের সাথে কৈখালিতে। আমরা কৈখালি পৌঁছে গেছি। এই আমার বাঁহাতে কৈখালি লজ, আর এই হচ্ছে চারিদিকে বেশ অনেক কিছু দোকানপাট, আর এই হচ্ছে অটো স্ট্যান্ডটা, আর এইটা হচ্ছে আমাদের লজ, যে লজে আসার জন্য আমাদের এত কষ্ট। এই হচ্ছে কৈখালি পর্যটন আবাস। চলুন এবারে ভেতর থেকে ঘুরে আসি। আমি ঠিক দাঁড়িয়ে আছি একদম কৈখালি আবাসিকের সামনে। এই হচ্ছে রিসেপশন, আর সোজা যদি দেখতে পান এটা হচ্ছে ওনাদের কিচেন, মানে কিচেন কাম যেখানে খাওয়ানোর জায়গা হয়। আর এইদিকে হচ্ছে রুমগুলো রয়েছে ওনাদের। এই ঢোকার বাঁ হাতে ডান হাতে সিঁড়ি দিয়ে ওপরে কিছু রুম রয়েছে, আর এইদিকে কিছু রুম রয়েছে। প্রথমে এইদিকে কয়েকটা রুম আপনাদের দেখাই। এখানে প্রতিটা রুমই কিন্তু ফ্যামিলি নিয়ে আপনাকে আসতে হবে, নইলে কিন্তু এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউড নয়। প্রথমে আপনাদের কয়েকটা রুম আপনাদের একবার দেখিয়ে। এই হচ্ছে 101 নম্বর রুম। জুতো করে ঢুকলাম ভেতরে, ঢুকেই বাঁ হাতে দুদিকে দুটো বেড রয়েছে, এদিকে একটা
টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর টেবিলে একটা জার, একটা দুটো গ্লাস রয়েছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ রাখা রয়েছে, আর এই দিকটায় টয়লেট রয়েছে, তাই না কানিদা? এদিকে টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেটটা আপনাদের একবার দেখাই। বাঁহাতে ওপরে রয়েছে শাওয়ার, এদিকে একটা শাওয়ার রাখার জায়গা, এখানে একটা বেসিন রয়েছে, ওপরে মগ রয়েছে, তারপরে আয়না, ওদিকে হ্যাঙ্গার, আর অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে জেট শাওয়ার রয়েছে। তো প্রথমে আপনাদের বলে দিই, এইখানে কিন্তু প্রতিটা রুমই নন এসি, আর প্রতিটাতেই আপনাকে যাদের আসতে হবে, যারা আপনারা আসবেন তারা কিন্তু অবশ্যই ফ্যামিলি নিয়ে আপনারা আসবেন, সিঙ্গেল এখানে কিন্তু অ্যালাউড নয়। এবার হচ্ছে এনারা এখানে এখন কিরকম রেট দিচ্ছেন এইগুলো এখানকার যিনি ইনচার্জ আছেন কানাইদা, আপনাদের সঙ্গে আপনাদের আগেও দেখিয়েছি, ওনার সাথে একটু কথা বলে একটু জেনে নিন। কানাইদা নমস্কার, নাম তো তোমার জানেই, অসুবিধা নেই। আচ্ছা, এখন কানাইদা কিরকম প্রাইস নিচ্ছ এখন? এই করোনার আগে থেকে 600 টাকা ছিল, এখন 600 টাকা চলছে। আচ্ছা ভবিষ্যতে আমাদের কাজ, এখন এই রেনোভেশনের কাজ শুরু হবে। আচ্ছা তাই রেনোভেশনের কাজ শুরু হওয়াতে এখন কিছু চেঞ্জ হবে একটু। আচ্ছা চেঞ্জে সেটা চার্জ বাড়বে, কেমন কি বাড়বে সেটা বলতে পারছি না, আচ্ছা। তবে সাধ্যের মধ্যে থাকবে। মানে চেঞ্জ হবে বলতে মানে রুমের পুরো ডেকোরেশন চেঞ্জ হবে বলতে নিচের যেমন সিঙ্গেল বেড আছে, আচ্ছা নিচের 5টা ঘরে ডবল বেড হবে, উপরে 5টা ঘরে ডবল বেড হবে, এরকম পরিকল্পনা একটা হয়েছে। উপরের ঘরগুলো এসি করার সিদ্ধান্ত একটা নিয়েছে। আচ্ছা, তা সেটা খুব ভালো ব্যাপার। কতটা কি হবে এখন ঠিক না হওয়া পর্যন্ত বলা খুবই মুশকিল। এখন এসি দরকার আছে, যা গরম পড়েছে বাইরে, এসির একটু দরকার পড়বেই। আচ্ছা কানাইদা বলছি, এখানে তোমরা সিঙ্গেল কাউকে অ্যালাউ করছো না, তাই তো? সিঙ্গেল কাউকে সেটা কারণ জেনে বুঝে মহারাজ সেটা দেন, সেটা দেবেন কিনা সেটা মহারাজের উপর নির্ভর করেন। আচ্ছা আর এখানে তো যারা আধ্যাত্মিক পরিবেশে আসতে চান, যারা আশ্রমের বা মঠের দীক্ষিত, তারা তো বেশিরভাগ ম্যাক্সিমাম আসেন। আচ্ছা তাছাড়া আশ্রমের যারা নিয়ম মানতে পারবেন, যে কেউ আসতে পারবেন, তবে ফ্যামিলি একসাথে বন্ধুরা আসলে সেটা হচ্ছে কি নেওয়া হয় না, কিছু নিয়ম বিশেষ আছে তো। বন্ধু বান্ধবরাও অ্যালাউ করেন না সেটা করা হয় না। আচ্ছা তা সেটা হচ্ছে, সেটা মহারাজের কাছে সমস্ত 11টা থেকে 3টের মধ্যে ফোন করতে হয়। ফোন করলে রবিবার ছাড়া ওই 11টা থেকে 3টের মধ্যে বুকিং করলে বুকিংটা নিয়ে নেয়। আচ্ছা কানাইদা, আর একটা কথা বলি, এখানে ধরো এমন কোনো গেস্ট আসছেন যারা ধরো অবিবাহিত, তাদের কি তোমরা অ্যালাউ করো? ওর না করার অসুবিধা নেই, কিন্তু আশ্রমের যে নিয়ম আছে সেই নিয়মটা পালন করতে হয়। যেটা বলা নিয়ম থাকে সেটা কি নিয়মটাকে মানতেও হয়। নিয়মগুলো কি মোটামুটি একটু আইডিয়া কিছু দিতে পারো? যেমন অনেকে হচ্ছে গিয়ে বিশেষ নেশা করা, আচ্ছা বিশেষ নেশা, এই হার্ড ড্রিঙ্কস, যেটা একদমই পুরোপুরি নিষেধ। এটা তো বাইরে খেয়ে এলেও ঢোকা যায় না, আর এখান থেকে খেলে তার নিজে থেকে বেরিয়ে যেতে হয়, যে আপনি খেয়েছেন, ভুল করেছেন, তাহলে আপনার জেনে বুঝে খাচ্ছেন মানে বেরিয়ে যেতে হয়। আচ্ছা, নিজে থেকে বেরিয়ে মানে এরকম রেস্ট্রিকশন রয়েছে? একদম সেটা মানাও হয়। আচ্ছা, অবশ্যই না, যেহেতু এটা নিমপিট মানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে রয়েছে, তো এই জিনিসগুলো তো অবশ্যই মানতে হবে। আর একটা জিনিস তোমার কাছে জানবো, এই যে ধরো তোমাকে যদি কেউ ডাইরেক্টলি নাম্বার, তো তোমার নম্বর আমাদের কাছে আছে, প্লাস নিমপিটে যারা আছে তাদের নাম্বার আমাদের কাছে থাকে। তো এখানে যারা আসছেন তারা কি আপনাকে মানে তোমাকে কি ডাইরেক্টলি কল করে আসা সম্ভব? না, আমাকে ডাইরেক্ট কল করলে আমি কিছু বুঝতে পারি না, রুমের ব্যাপারটা একদমই কিছু বুঝতে পারি না। কাদের বুকিং থাকে, আমার ঠিক পৌনে 1টার দিকে, পৌনে 2টোর দিকে, আমার ঠিক 1:30 বা পৌনে 2টোর দিকে আমার লিস্ট আছে, ফাইনাল লিস্ট আছে। তখনই আমি বুঝতে পারি কারা আসছেন বা কতজন আসছেন। সেক্ষেত্রে আমি ঘরের ব্যাপারে আদৌ জানতে পারি না, কিছু কাউকে বলতেও পারি না যে কেমন পরিস্থিতি আছে, কেমন কন্ডিশন, আমার সম্ভাবনা বলা সম্ভব না। আচ্ছা, মেনলি ব্যাপার হচ্ছে মানে এখানে যারা আসছেন তাদের মেন ডিটেলস বা প্রধান ডিটেলস বা সর্বশেষ যে প্রাইম লিস্ট যেটা আসে সেটা কিন্তু মহারাজের কাছেই থাকে, আর মহারাজই ওনাদেরকে নির্দেশ দেন যে কিরকম কতজন আসবেন, আর সেরকম হিসাবেই নিশ্চয়ই খাবার দাবারের অ্যারেঞ্জ সেরকম ভাবেই হয়। হ্যাঁ, সেরকমই ওনাদের কাছে খাবার দাবার অ্যারেঞ্জ সেরকমই হয়। এই কারণে ওনার নাম্বার তো অবশ্যই রাখুন, যে এখানকার কোনো সুযোগ সুবিধা বা কোনো অসুবিধা হলে সেটার জন্য ওনাকে আপনারা ইনফর্ম করতে পারবেন। আর বুকিং করার জন্য বা এখানে আসার জন্য কিন্তু আপনাকে মহারাজকে কল করে বা ওনার সাথে কথা বলে এখানে আসতে হবে। আর আপনারা যারা সিঙ্গেল কেউ ট্রাভেল করছেন, মানে সোলো ট্রাভেল করছেন, সোলো ট্রাভেলারদের জন্য একটাই কথা, এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, তবে অবশ্যই মহারাজ যদি পারমিশন করেন, মানে পারমিশন দেন, তবেই কিন্তু এখানে অ্যালাউড হবেন, এছাড়া নয়। যারা বিবাহ করেননি অর্থাৎ অবিবাহিত যারা আসছেন, মানে যারা কাপলস আসছেন,
তারাও অ্যালাউড আছে, তবে মহারাজের সঙ্গে কথা বলে যারা আসছেন বন্ধু বান্ধবদের কিন্তু অ্যালাউ হয় না, তাই তো? বন্ধু বান্ধবরা এখানে অ্যালাউ হয় না। তো এই হচ্ছে নিয়ম কানুন। আর এখানে কোনো হার্ড ড্রিঙ্কস অ্যালাউ নেই, সফট ড্রিঙ্কস তো বাইরেই বিক্রি হচ্ছে, এখানে কোনো ব্যাপার নয়, মানে কোনো নেশা জাতীয় ব্যাপার আপনারা এই রুমের মধ্যে করতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। এই নিয়মাবলীটা এখানে দেওয়া আছে। আর এখানে নিয়মাবলী এখানে কিছু দেওয়া রয়েছে, এইগুলো আমি দিয়ে দিচ্ছি, একবার দেখে নিন একবার। এই হচ্ছে নিয়মাবলী। আর আর অন্যরকম কিছু রুম আছে এখানে, মানে এরকম দুটো বেড ছাড়া আর কিছু রুম? আমাদের আশ্রমের মধ্যে আটটা রুম আছে, মানে 8 জন মন্দিরের পাশে। আচ্ছা, 4টি রুম আছে 3টি বেডের, 4টি রুম আছে 4টি বেডের। আচ্ছা, বেশ ওটা বেশ ভালো সুন্দর। আচ্ছা। এখন গরমের সময় তো এখন ওখানে বুকিং নেওয়া হয় না। ও কালকে যেমন ভর্তি আছে, কালকে আচ্ছা। ওখানেও গেস্ট থাকবে, এখানে গেস্ট থাকবে। আচ্ছা, ওই রুমগুলো কি দেখা যেতে পারে একবার? নিয়ে যেতে পারি, দেখা যেতে পারে। কিন্তু রেডি নেই ঘরগুলো, রেডি মানে এরকম গোছানো নেই বলতে, তাই তো? কারণ কালকে রেডি করা হবে। আচ্ছা, আজকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এবার বিকেলবেলা দিয়ে করো, টাইম করে করো না, সময় বিকেলবেলা পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা কানে দা একটা কথা বলো, যারা ধরো এই 3 জন 4 জনের যে বেডগুলো আছে, এই বেডগুলো তো কি 600 টাকা করেই পারছে? এরকম, কিন্তু ওদের মানে ওদের ওখান থেকে আশ্রম থেকে মিনিট খানেকের রাস্তা তো, ওখান থেকে এইটুকু আসতে এখানে এসে খেতে হয়। আচ্ছা, থাকাটা ওখানে, কিন্তু খাওয়াটা এখানে, আচ্ছা। যেহেতু ওখানে নিরামিষ হয়। ও আচ্ছা, মানে ওখানে খেতে হবে আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা। আরেকখানা কথা তোমার কাছ থেকে, আরেকটা শেষ কথা জানবো, নিমপিট থেকে এখানে আসার ব্যবস্থা কি তোমরা মানে টোটোর ব্যবস্থা কি করে দাও কোনো গেস্টদের জন্য, না সবাইকে নিজের থেকে আসতে হয়, এরকম কোনো ব্যাপার আছে? নিজে থেকে করে দেয় বলতে, অটোর ব্যাপারটা মহারাজকে বললে মহারাজ নিজে করে দেন, আচ্ছা, বলে দেন কাউকে হয়তো। আচ্ছা, সেক্ষেত্রে মানে কাউকে ধরতে হয় না, কোনো কিছু হয়তো কোনো জিনিসপত্র পড়ে থাকতে পারে বা কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে। সেক্ষেত্রে মহারাজকে আবার ফোন করলে, নিমপিট আশ্রমে যে নম্বর বুকিং নম্বরে ফোন করলে পরে সেই টোটোওয়ালা বা অটোওয়ালা খোঁজ পাওয়া যায়। কিন্তু নিজেরা যখন করে নেওয়া হয় তখন সেই খোঁজ পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, এই একটা ব্যাপার একটা রয়েছে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। চারিদিক বেশ শান্ত শিষ্ট পরিবেশ, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ওইদিকে সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা নদী, এইখানেই হচ্ছে আমাদের গেস্ট হাউস বা আবাসন। তো এইখানে 2-1 দিনের জন্য কিন্তু বেশ খুব ভালো একটা থাকার জায়গা আমার মনে হয়। মানে যারা একটু মানে কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে এসে একটু আধ্যাত্মিক জায়গায় একটু ভগবানের নাম করতে চাইছেন এবং একটু শান্তি নিরিবিলি জায়গা খুঁজছেন, তাদের জন্য এই রকম জায়গা কিন্তু খুব ভালো জায়গা আমার মনে হয়। আমি আগেও এখানে এসেছি, যার সাথে কথা বলালাম এক্ষুনি কানাইদা, ওনার ব্যবহারও খুব ভালো। এখানকার অ্যাকচুয়ালি আমি যত মানুষ দেখেছি, মানে রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত যত মানুষ আছে, সে ছোট হোক বড় হোক বা বয়স্ক হোক, সবার ব্যবহার কিন্তু অমায়িক ব্যবহার। মানে তাদের ব্যবহারের মধ্যে কিন্তু কখনো অনৈতিকতা বা মানে বিশৃঙ্খল ব্যাপারটা কিন্তু আমি কখনোই খেয়াল করিনি বা আমার চোখে ধরা পড়েনি। এই কারণেই কিন্তু আমার এরকম জায়গাগুলো খুব ভালো লাগে। আমার মানে আমি কিন্তু খুব ভালো হাওয়া পাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছে তাই জন্য আপনাদের সাথে কথা বলতে। তো এখানে আরও বেশ কিছু রুম রয়েছে, যে রুমগুলো আপনাদের সাথে একবার শেয়ার করব। তো চলুন আরও কিছু রুম দেখাই, আর কিচেনটা দেখাবো, আর টয়লেট তো আপনাদের দেখালাম। এখানে কিন্তু কোনো কমন টয়লেট নেই। এই ওপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছাদ রয়েছে, এই ছাদে কিন্তু আমরা যেতে পারি, মানে সবাই যায়, সর্বসাধারণের জন্য খোলা রয়েছে, কোনো বাধ্যবাধকতা নেই। আর সব থেকে নোটিসেবল যে জিনিসটা সেটা হচ্ছে বিকেলবেলার নদীর ধারের জায়গাটা বা পরিবেশটা অসাধারণ লাগে। আপনারা যারা আসছেন বিকেলবেলা অবশ্যই নদীর ধারে বসুন, এই আবাসনটা ছেড়ে। অসাধারণ, মানে যেমন সুন্দর ঠান্ডা পরিবেশ, হাওয়া বইছে, নদী মানে নদীর অবশ্যই নদীর ঠান্ডা হাওয়া, সে গরম হোক শীত হোক গরম হোক আর যে কোনো সময় হোক, মানে ওই নদীর ধারের যে অ্যাম্বিয়েন্সটা, নদীর ধারের যে পরিবেশটা, তা কিন্তু অসাধারণ। মানে সেটা আমি আপনাকে বলে কিন্তু বোঝাতে পারবো না যে কীরকম লাগে, আপনাকে একবার এসে সেখানে বসে বুঝতে হবে কীরকম লাগে। অসাধারণ লাগে, জাস্ট অসাধারণ। বিকেলবেলা আপনাদেরকে নিয়ে যাব একবার ওই জায়গাটা, পরিবেশটা আপনাদের একবার ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আর তার আগে আরও কিছু রুম কানাডা থেকে দেখে নেব।
আপনাদের সাথে আরেকখানা রুম আমি শেয়ার করব, নাম্বার হচ্ছে 107। এই রুমটা একবার দেখাই আপনাদেরকে। একই রকম, এইদিকে দুটো বেড রয়েছে, আর এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে আরেকটা চেয়ার, একটা টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ যার গায়ে নিয়মাবলী লেখা রয়েছে, আর এদিকে রয়েছে একটা টয়লেট। টয়লেটটা আপনাদের একবার দেখাই। এখানকার টয়লেটগুলো কিন্তু সবকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটা বেসিন, তার উপরে একটা মগ রয়েছে, এদিকে সাবান রাখার জায়গা রয়েছে, ওপরে একটা আয়না, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে একটা জেট শাওয়ার রয়েছে, আর এদিকে কিন্তু স্নান করার জন্য শাওয়ার রয়েছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এখানকার ব্যালকনিটা। চলুন, এই হচ্ছে ঘর থেকে সোজা বেরোলেই আপনি দেখতে পাবেন ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি, আর এই ধার বরাবর এদিকে কিন্তু টোটালটা নদী। এইদিকে তাকালে আপনি নদীটা দেখতে পাবেন। আর এই হচ্ছে এন্ট্রান্সটা, আর এই দিক দিয়ে গেলেও কিন্তু আপনি নদী দেখতে পাচ্ছেন। আর এই সিঁড়ি দিয়ে যদি আপনারা আসেন ওপরে একদম দোতলার ছাদে, এখানকার আপনি ছাদের রুফটপ ভিউটা আপনি পাবেন। এই হচ্ছে ছাদ, আর এই হচ্ছে নদী। চলুন ওদিক থেকে একটু ঘুরে আসি। আপনি এই ছাদে যেতে পারেন, এটা হচ্ছে দোতলার ছাদ, কিন্তু এটা হচ্ছে এই পর্যন্ত। আর তিনতলায় যদি আপনি ওঠেন, এটা কিন্তু বেশ অনেকটা, মানে একটু নদীর কাছাকাছি আপনি যেতে পারবেন। আর এখানে বেশ কয়েকটা চেয়ারও রয়েছে, যারা আপনারা সন্ধ্যেবেলা একটুখানি একসাথে বসে গল্প করতে চান তারা এখানে আসতে পারেন। এই হচ্ছে নদী, আর এই আবাসক থেকে বেরিয়ে এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে আপনি একদম নদীর পাশে চলে যেতে পারবেন। ওনাদের বিকেলবেলার চায়ের পরিষেবা, বিস্কুট রাখা রয়েছে, কাপ রাখা রয়েছে, আর এটায় চা রয়েছে, এটা তো চা রয়েছে। এটা চা বলতে এটা একটাই কি চা, মানে আচ্ছা, এটা হচ্ছে চিনি দেওয়া, আর এটা হচ্ছে চিনি ছাড়া, দুটোই লিকার, তাই তো? দুটোই লিকার। চায়ের পরিষেবাটা ওনারা সকাল 6টায় আর বিকেল 4টার সময় দেন। আর তবে এটা কিন্তু নিজেকে নিতে হয়, মানে আপনি এখানে আসলে আপনি নিজেই চা নিয়ে চা আপনাকে খেতে হবে। চা বিস্কুট দুটোই ব্যবস্থা রয়েছে এখানে। আচ্ছা, এইবারে আপনাদের কি এখানকার যেখানে খাওয়ান হয় সেই জায়গাটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে জায়গাটা। এখানে এই লজে যারা আসছেন তাদেরকে কিন্তু এখানে একসাথে বসিয়ে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আর টাইমিংটা আপনাদের বলে দিই, সকাল 7:30টার সময় ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্টের ব্যবস্থা, তারপরে হচ্ছে 9:30টার সময় টিফিন, আর যে চা কফির ব্যবস্থা রয়েছে, চা কফিটা কিন্তু আপনাকে নিচে নেমে খেতে হবে। এখানে চা কফি বাইরে রাখা থাকে, কাপ রাখা থাকে, বিস্কুট রাখা থাকে, আপনাকে সেটা নিয়ে খেতে হবে। আর দুপুরবেলা লাঞ্চ হচ্ছে 2টো থেকে 2:30টার মধ্যে, আর রাতের বেলা ডিনার হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে। এই হচ্ছে ওনাদের টাইমিং। আর এইবারে একটু আলোচনা করে নেবো যে এখানকার যে বোট পরিষেবাটা ওনারা দেন, সেই বোট পরিষেবার সম্বন্ধে একটু কিছুটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমরা ওনাকে পেয়েছি এই কৈখালী লজে এসে, তো ওনার সাথে একটু আলোচনা করে নেবো এখানকার বোট সার্ভিসের ব্যাপারটাকে নিয়ে। চলুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনার নামটা একবার প্রথমে জানান। আমার নাম হচ্ছে জ্যোতিরাম কয়াল। আচ্ছা। আমি কৈখালী আশ্রমে পর্যটক আবাসের স্টাফ। আচ্ছা আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে যে বোট পরিষেবাটা দেওয়া হয় প্রতিদিনই দেওয়া হয়, তো এটার কীরকম ব্যবস্থা? ব্যবস্থা বলতে আমাদের এখানে এই রামকৃষ্ণ আশ্রমে পর্যটকে যেসব গেস্ট আসছেন তাদের আসতে হয় নিমপিসি রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করে আসতে হয়। এখানে একটা নিয়মাবলী আছে, যেটা হচ্ছে আপনার দুপুরে ওখানে লাঞ্চ করে এখানে আস্তে আস্তে 2টো বেজে যায়। আচ্ছা, 2টো বেজে যাওয়ার পরে তারপর থেকে আমাদের পরিষেবা শুরু হয়। আজকে বিকালে চা থাকে, 4টে চা থাকে, চা বিস্কিট থাকে, এখানে দেওয়া থাকে, যে যার মতো নিয়ে খেতে পারে। আর 4টেই হচ্ছে আপনার টিফিন দেওয়া হয়, আর 8:30টায় হচ্ছে আপনার ডিনার দেওয়া হয়। আচ্ছা, ডিনার দেওয়া হয় সকালে 6টায় চা, আর 8টায় হচ্ছে আপনার ব্রেকফাস্ট দেওয়া হয়। আচ্ছা, ওই ব্রেকফাস্ট করিয়ে আমরা বোটিংয়ের জন্য যারা যেতে চায় তাদেরকে নিয়ে আমরা বোটে, আশ্রম বোট আছে, লঞ্চ আছে, তাদেরকে আমরা তুলে দেওয়া হয়। আচ্ছা, এবারে আমাদের বোটে পরে 4 সিলিন্ডার লঞ্চে পরে 750 করে। আচ্ছা, এবার যতজন হেড হয় সেই হেড হিসাবে সেই 750টা মাথা পিছু ভাগ হয়ে যায়। মাথা পিছু সেটা ভাগ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা,
এবার তার থেকে বড় লঞ্চ আছে, আচ্ছা। তত বেশি যখন গেস্ট হয় তখন হয়তো পার হেড 100 টাকা করে হয়তো মাথা কিছু পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা 80 টাকা পড়ে যায়। যত ও। বেশি গেস্ট হবে যত বেশি হবে amount তত কমে যায়। কমে যায়। আচ্ছা, মোটামুটি 2750 টাকা আপনাদের রেট। রেট। রেট, আচ্ছা। আর ধরুন এমন মানে ছোট কোনো লঞ্চ আছে যেখানে ধরুন 15 জন 16 জন যেতে হ্যাঁ পারে? হ্যাঁ, এখানে এই আশ্রম এখানে জেডিঘাট আছে, এখানে এটা ইউনিয়ন আছে, ইউনিয়ন থেকে এখানে মানে বোট পাওয়া যায়, ছোট বোট, বড় বোট, মাঝারি বোট, 12 জনার, 16 জনার, 18 জনার, তার জন্য তো এগুলো রেট কম আছে, সেগুলো ছোট বোট, ডিঙি বোট। ছোট ওগুলোর রেট কিরকম আছে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন? ওগুলো আছে 800 টাকা আছে, 1200 টাকা আছে। আচ্ছা এইরকমই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার এই বাঁ পাশে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আবাসিক, আর ঠিক এইগুলো হচ্ছে এখানে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে করেই কিন্তু আপনারা সোজাসুজি জয়নগর স্টেশনে যেতে পারেন বা ব্রেক জার্নি করে যেতে পারেন। এখান থেকে সোজা নিমপিট, আর এখান থেকে সোজা জামতলা, জামতলা থেকে একদম সোজা জয়নগর স্টেশন, এইরকম হয় ব্রেক জার্নি করে যেতে পারেন। আদারওয়াইজ আরেকটা অপশন আছে, যদি আপনারা বুক করে নেন, বুক করে কিন্তু আপনারা সোজাসুজি জয়নগর পর্যন্ত যেতে পারেন। তো একবার চলুন ওনাদের সাথে কথা বলি যে ওনারা রেট কীরকম নিচ্ছেন। দাদা নমস্কার, বলছি এখান থেকে আপনারা যদি বুক করে জয়নগর পর্যন্ত যান তো কীরকম নেন আপনারা? 500 টাকা যায়। এখান থেকে সোজা জয়নগর যেতে 500 টাকা লাগবে। আর বুক করে নিয়ে কজন নেবেন আপনারা? ও আমাদের 6 জন এখান থেকে নিয়ম আছে। আচ্ছা, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, এছাড়া বেশি 6 জনের বেশি নেওয়া হয় না। মোটামুটি 6 জন যেতে পারবে, হ্যাঁ, বা এর থেকে কমেও অসুবিধা কমে নেই। অসুবিধা। আচ্ছা ঠিক আছে। আর বলছি ব্রেক জার্নি যদি কেউ করে যেতে চায়, এখান থেকে সোজা মানে এখান থেকে সোজা প্রথমে আপনাকে জামতলায় যেতে হবে। আমাদের জামতলা যেতে হবে। জামতলা থেকে সোজা জয়নগর স্টেশন নাকি আবার নিমপিট যেতে হবে? না না, ওখান থেকে সোজা জয়নগর যেতে হবে। আর সেরকম সেই ক্ষেত্রে ভাড়া কিরকম পড়ে? ওটা ওপারে 40 টাকা অটোতে, আচ্ছা আর 30 টাকা ট্রেকার, বাস, ওই জিও এরকম আছে। আচ্ছা। আর এখান থেকে 25 টাকা আমাদের অটো 25 টাকা হচ্ছে আপনার এই জামতলা পর্যন্ত। হ্যাঁ, জামতলা পর্যন্ত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। ঠিক আছে। আর আরেকটা কথা জানবো, এখান থেকে লাস্ট মানে অটো পরিষেবা কটা পর্যন্ত আছে রাত্রেবেলা? 7টা এখান থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আছে। আর ওখান থেকে তো যখন ইচ্ছা আসা যায়? না, যখন ইচ্ছা বলতে মোটামুটি অটো থাকে 8টা 8:30 পর্যন্ত এরকম অটো থাকে। আচ্ছা আর 9টা 9:30 বা 10টা এরকম টোটোগুলো থাকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম রত্নেশ্বর নস্কর। আচ্ছা, যদি ধরুন আপনাদের কারো নাম্বার নেওয়া যায়, সেই নাম্বার নিয়ে কি বুক করা সম্ভব? হ্যাঁ, আপনার নাম্বারটা একটু তাহলে বলে দিন না। 76 79 88 40 94। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই যে বুকিং নাম্বারটা দেওয়া হলো, এই নাম্বারে আপনি বুকিং করে যেতে পারেন। আদারওয়াইজ উনি যদি অ্যাভেলেবেল নাও থাকেন, অন্য কেউ যদি অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে তারাও এই ব্যবস্থা করে দিতে পারে যে অন্য কাউকে দিয়ে আপনি জয়নগরে ডাইরেক্ট জয়নগর স্টেশন বা ব্রেক জার্নি করে যেতে পারেন। এই হচ্ছে ফেরার গল্প। এইবারে নদীর ধারের গল্পটা একটু দেখা যাক কীরকম হয়। এই হচ্ছে আবাসিক, আর এই আবাসিক থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা ধরে কিন্তু আপনি সোজা একদম নদীর ধারে চলে আসতে পারেন। এইবারে আর নদীর ধারের আরও কিছু জিনিস আপনাদের দেখাই। এদিকে কিন্তু অনেক ধরনের ছোটো দোকান রয়েছে, যেখানে কিন্তু আপনার বিকেলবেলা বা সন্ধেবেলা স্ন্যাক্স টাইপের, যেরকম রোল, চাউমিন, এরকম টাইপের জিনিস কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন। প্লাস আইসক্রিমও রয়েছে, আরও বিভিন্ন ধরনের জিনিস, আচার ফাচার এরকম টাইপের জিনিস কিন্তু রয়েছে। আর ডান হাতে রয়েছে এই হচ্ছে সুবিশাল নদী। এই যে নদীর যে পাড়ের বাঁধনটা, এই বাঁধনটা কিন্তু বেশ কিছু মাস আগে করা হয়েছে। যে কানাইদের সাথে আপনার সাথে কথা বললাম, ওনার একটা ফেসবুক পেজ রয়েছে। ওই ফেসবুক পেজে কিন্তু আমরা আপডেট পেয়েছিলাম এই যে নদীর ধারের বাঁধনটা তৈরি করা হয়েছে। আগে কিন্তু এত সুন্দর বাঁধন ছিল না, আগের বাঁধনটা একটু অন্যরকম ছিল, একটু আগেকার যুগের যেরকম ছিল, আগেকার দিনের মতো। এখন কিন্তু বেশ ভালো, মানে দীঘায় যেরকম টাইপের স্ল্যাব বানানো হয়, ঠিক সেরকমভাবে স্ল্যাব বানানো হয়েছে। তো কৈখালী আবাসন,
অনেকেই আপনারা জানেন কৈখালী আবাসন সম্বন্ধে অনেক অনেক মানুষের ধারণাও রয়েছে, অনেকের সম্বন্ধে অনেকের অনেক জিজ্ঞাসা রয়েছে। এই সমস্ত জিজ্ঞাসার উত্তর আশা করি আমি আজকের এই ভিডিওতে দিতে পারলাম। তবে যদি কোনো কিছু বাকি থেকে যায় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাতে পারেন। আর পার্সোনালি যদি কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমার মেল আইডিতে আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে আর কৈখালী আবাসন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, আর যাদের পছন্দ তাদেরকে, আর যাদের দরকার রয়েছে এরকম টাইপের আবাসিক যারা আসছেন, যারা আধ্যাত্মিক একটা সময় কাটাতে চাইছেন তাদের সঙ্গে একটু শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে কৈখালী আবাসন থেকে আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।